প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর প্রচণ্ড গরম, এই গরমে সবাই বেশি বেশি পানি পান করবেন আর লিকুইড খাবার খাবেন। চেষ্টা করবেন যত সম্ভব ঘর থেকে বের না হওয়ার জন্য। তো আজকে আমি রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার পাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা তো রেস্টুরেন্টে যখন নাকি পাস্তা খাই তখন শুধু বলি বাসায় রান্না করলে কেন এত টেস্ট হয় না। তো আজকে আমি রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার পাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ক্রিমি পিঙ্ক সস পাস্তাটা বেস্ট পাস্তা রেসিপি হিসেবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেই। আর এখানে পাস্তাটাকে 80% কুক করে নিব। এর জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিতে হবে যাতে করে পাস্তাটা ডুবে থাকে এই পানিতে। আর 1 চামচ রান্নার তেল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর পানিটা যখন এরকম বুদবুদ চলে আসবে তখন আমাদের পাস্তাটা দিয়ে দেব। আর পাস্তাটা দেওয়ার পর আমরা এটাকে 4 মিনিট খুব ভালো করে বয়েল করে নিব। 4 মিনিটেই খুব সুন্দরভাবে এই পাস্তাটা কুক হয়ে যাবে। তো আমাদের 4 মিনিট হয়ে গেছে, পাস্তাটা খুব সুন্দরভাবে এই যে দেখেন 80% কুক হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে পানিটা ঝরিয়ে আমরা এটাকে ছড়িয়ে রাখবো। এটা কোনো রকম ঠান্ডা পানি দিয়ে ধুবো না। এটা ঠান্ডা পানি দিয়ে ধুলে এই পাস্তার যে গ্লেজটা সেটা নষ্ট হয়ে যায়। এর জন্য চেষ্টা করবেন এটাকে গরম পানির থেকে একটু উঠিয়ে এটা ছড়িয়ে রাখার জন্য। ছড়িয়ে রাখলে খুব সুন্দরভাবে এটা ঝরঝরে হয়ে যাবে আর এটা কোনো আঠালো ভাব হবে না, যেহেতু আমরা তেল দিয়ে এইটাকে কুক করে নিয়েছি। এখন এটাকে রান্না করার জন্য 2 টুকরো বাটার দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ময়দা। টেবিল চামচ দিয়ে 2 চামচ পরিমাণে দিয়েছি। আর এটাকে একদমই লো হিটে এটাকে নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা শাইনি ভাব চলে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত। এই যে আমাদের বাটারটা গলে গেছে আর ময়দাটাও খুব সুন্দর এটার সাথে মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি বরফ ঠান্ডা 400 গ্রাম দুধ। এই লিকুইড দুধটা আমি আগের থেকে জাল দিয়ে নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে অবশ্যই ঠান্ডা দুধটা ব্যবহার করতে হবে। ঠান্ডা দুধটা ব্যবহার করলে এই ময়দাটা কোনো রকম দলা পাকিয়ে যাবে না। আর যদি কুসুম গরম বা গরম দুধ এখানে ব্যবহার করি তাহলে কিন্তু ময়দাটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা হবে। তো এখন ময়দাটার সাথে খুব ভালো করে দুধটা মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখন দিয়ে দিব হচ্ছে কালো গোলমরিচ, 1/2 চামচ পরিমাণে কালো গোলমরিচ ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এই গোলমরিচটা মিশিয়ে নিব। আর দিয়ে দিব এখানে 1/2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন। তো চিলি ফ্লেক্সটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর খুব ভালো করে যখন নাকি এই ক্রিমটা রান্না হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে চিজ। এখানে আমি 3 স্লাইস চিজ ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিজটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে এই পাস্তাটা খেতে অসম্ভব মজা হয় আর এই স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। অবশ্যই চিনিটা দিবেন, স্কিপ করবেন না। তো এখন খুব ভালো করে আমাদের এই ক্রিমটা তৈরি হয়ে গেছে। আর এই যে ক্রিমের ঘনত্বটা এইরকম হবে। যদি এর চাইতে বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু ক্রিমটা জুসি হবে না। তো এখন ক্রিমটাকে আমরা একটা সাইডে রেখে দিব। আর অন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম হচ্ছে বাটার। আমি এখানে 1 টুকরো বাটার দিয়ে দিলাম এই পাস্তার যে রেড সসটা সেই সসটা তৈরি করার জন্য। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নাড়তে থাকবো যাতে করে রসুন কুচিটা বেশি ভাজা হয়ে না যায়। রসুনটা যদি লাল লাল হয়ে যায় তাহলে কিন্তু এই পাস্তার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
তো অনবরত আমি নাড়তে থাকবো, আর যখনই এরকম রসুনটার থেকে একটা স্মেল বের হতে থাকবে তখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, সেই 2টা ব্যবহার করছি। আপনারা চাইলে এটাকে 4 টুকরো করে একটু বড় বড় স্লাইস করেও দিয়ে নিতে পারবেন। তো পেঁয়াজটাও হালকা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব হচ্ছে ক্যাপসিকাম। এখানে আমি সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করছি। আপনাদের কাছে যদি কালারফুল ক্যাপসিকাম থাকে তাহলে অবশ্যই সেটা দিবেন, এতে করে দেখতে আরও সুন্দর হবে। তো আমার হাতের কাছে ছিল না, তাই আমি দেইনি। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এটাকে 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। 2 মিনিট রান্না করলেই এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটোর পিউরি। আর এই টমেটোর পিউরি এটা 1 মিনিটের মতো আমি গরম পানিতে রেখে এটার খোসাটাকে ছাড়িয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই এই কাজটা করবেন যে 1 মিনিটের মতো গরম পানিতে রেখে খোসাটা ছাড়িয়ে তারপর এই পিউরিটা তৈরি করবেন। যদি একদমই কাঁচা পিউরিটা দেন সেক্ষেত্রে টমেটোর একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে না। তো আমি এখন 2 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর এখানে হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি। আমি এটাকে অর্ধেক ভাঙা ভাঙা করেছি, একদমই কিন্তু গুঁড়া না এটা গোলমরিচটা। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চা চামচ, ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন। তো এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন আমাদের সসের কালারটা কিন্তু খুব সুন্দর অলরেডি চলে আসছে। তো এখন দিয়ে দিব টমেটো সস 3 টেবিল চামচ পরিমাণে। যেহেতু আমরা এখানে টমেটোর পিউরি ব্যবহার করেছি সেক্ষেত্রে এখানে অবশ্যই টমেটো সস বা টমেটো কেচাপ ব্যবহার করতে হবে। তো সসটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে 30 থেকে 40 সেকেন্ড রান্না করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমাদের যে আগের থেকে তৈরি করে নেওয়া ক্রিমটা, সেই ক্রিমটা। আর ক্রিমটার সাথে সসটাকে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই রান্নাটা পুরাটাই মিডিয়াম হিটে করতে হবে, শুধুমাত্র পাস্তাটা বয়েল করার সময় ছাড়া। তো এই যে আমাদের পাস্তাটা ক্রিমের সঙ্গে এই রেড সসটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, একটা শাইনি ভাবও কিন্তু চলে আসছে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো 1 মিনিটের মতো আমি এটাকে নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দিব আমাদের যে আগে থেকে সেদ্ধ করে নিয়ে রাখা যে পাস্তাটা, সেই পাস্তাটা দিয়ে নিব। আর এটা একদমই লো হিটে খুব ভালো করে 1 মিনিটের মতো নেড়েচেড়ে এই পাস্তাটার সঙ্গে এই সস আর ক্রিমটাকে মিশিয়ে নিব। আর এই যে দেখেন পাস্তাটা কিন্তু একদমই ঝরঝরা ছিল, অতএব এটা ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না। তো এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছেন অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনার চ্যানেলটিকে ভিজিট করে আপনার পরিবারের সদস্য হয়ে থাকার জন্য। আর যারা পুরাতন বন্ধু আমার সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমার ভিডিওটি উপভোগ করছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে দেখেন আমাদের সস পাস্তাটা কতটা সুন্দর একটা কালার চলে আসছে, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। তো এই ক্রিমি পিঙ্ক সস পাস্তাটা আশা করছি আমার বেস্ট পাস্তা রেসিপি হবে। এই A to Z ফলো করে বাসায় যদি ট্রাই করেন অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম যে আমার পাস্তাটা কেমন হলো। তো হয়ে গেল আমাদের ক্রিমি পিঙ্ক সস পাস্তা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।